চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় 2015 থেকে 2024 সাল পর্যন্ত 10 বছরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 129 জনের। এর মধ্যে 2024 সালেই 32টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন, আহত 37 জন। তবু শ্রমিকদের সুরক্ষার বিষয়টি মালিকদের কাছে বরাবরই উপেক্ষিত। ঠিকমতো বেতনও পান না শ্রমিকরা। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শ্রমিকদের স্থায়ীভাবে চাকরি না পাওয়া, 1 ঘন্টা পর পর 15 মিনিটের বিশ্রাম না দেওয়া, নির্দিষ্ট সময়সীমার আগে শ্রমিকদের লোভ দেখিয়ে জাহাজ কাটতে বাধ্য করা, ইয়ার্ডগুলোতে যোগ্য সেফটি অফিসার না রাখা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শদাতার নিয়োগ না দেওয়া। জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনার পেছনে এরকম 5টি বিষয় তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ। শ্রমিক প্রতিনিধিরা জানান, শ্রম আইন বিধিমালা ও আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ না করেই শ্রমিকদের কাজ করানো হয়, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে পাশে থাকে না কেউ। শ্রমিকেরা বেশি কিছু চায় না, শ্রমিকেরা চায় কাজ করবে এবং তার পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবে। আমরা শ্রমিকরা জীবনে ঝুঁকি নিয়ে সেখানে যে কাজ করার ফলে তাদের যে প্রাপ্য শ্রম আইনে যে অধিকার পাওয়ার কথা ছিল সে অধিকার থেকে আমরা বঞ্চিত। বিভিন্ন আইন কনভেনশনকে এখানে রেটিফিকেট করে সরকার এখানে অনুস্বাক্ষর করেছে, সেগুলো মানার জন্য ওরা স্বীকৃতি দেয়, কিন্তু এখানে এসে তারা এটা মানতেছে না। আইন অনুযায়ী শ্রমিকেরা সব অধিকার পাবেন বলে জানান শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। যদি পাক্ষিকভাবে বৈঠক হয় তাহলে তো আমরা নিশ্চয়ই একটা সমাধানে যেতে পারবো। একটা মধ্যস্থ জায়গায় আসলে আমরা শ্রমিকদের সমস্যা দিয়ে অনেক সমাধান করতে পারি। জাহাজ ভাঙা শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি 16,000 টাকা বাস্তবায়নে মালিক সমিতি ইতিমধ্যে একমত হয়েছে। নিম্নতম মজুরি বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে এটা কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওখানে মালিক যারা থাকবেন তাদেরকে এটা আমরা জানিয়ে দেব এবং সেইভাবে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। মালিক ও শ্রমিকদের সাথে একমত হয়ে আইন অনুযায়ী সবকিছু করা হবে বলে জানান এই কর্মকর্তা। মালিকদের সাথে বসেছি, আমি শ্রমিক প্রতিনিধিদের সাথে বসেছি এবং এইবারের আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই সরকার ঘোষিত যে নিম্নতম মজুরি সেটার আর কোনো ব্যত্যয় করা যাবে না। জাহাজ ভাঙা শিল্পে শ্রমিক মৃত্যু খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক, তাই কোনো ধরনের দুর্ঘটনায় যেন না ঘটে সেজন্য গুরুত্বের সঙ্গে কাজ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।